দেখো এখানে আমি দুটো বাক্য লিখছি। আমি দুটো বাক্য একবার একটু পড়তেছি, খেয়াল করবে। ফার্স্ট অফ অল, আই ওয়ান্ট টু টক হার, হি কেম হেয়ার কুইকলি। এটা একভাবে পড়লাম। আরেকভাবে দেখো, আই ওয়ান্ট টু টক হার, হি কেম হেয়ার কুইকলি। আই ওয়ান্ট টু টক হার, হি কেম হেয়ার কুইকলি। এই দুটো যে প্রোনাউন্সিয়েশন আমি করলাম বা দুটো পড়ার সিস্টেম তুমি দেখলে, এর মধ্যে প্রথম যেটি আমরা করলাম এটি অ্যাকচুয়ালি আমাদের ভোকাল কর্ড, অর্থাৎ আমরা এই সিস্টেমে উচ্চারণ করে থাকি। কিন্তু তোমাকে বুঝতে হবে ইংলিশ কিন্তু আমাদের ভাষা না, এটি কি ফরেন ল্যাঙ্গুয়েজ। ওকে, তো তুমি যখন ইংলিশে কথা বলবে তোমাকে কিন্তু তাদের একটা যে স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন আছে, ইউ হ্যাভ টু মেনটেন ইট। ওকে, তোমাকে আমেরিকান বা ব্রিটিশ যে কোনো একটা প্রোনাউন্সিয়েশন মেনটেন করতে হবে বা অ্যাকসেন্ট গুলো মেনটেন করতে হবে। তা না হলে তুমি দেখবে আহ তোমার কথাগুলো কেমন শোনা যাচ্ছে বা স্ট্যান্ডার্ড মানের না। যখন তুমি নেটিভ স্পিকারদের সাথে কথা বলবে তারা তোমার কথাগুলো বুঝবে না, বা তুমি যখন নেটিভ স্পিকারদের স্পিকিং গুলো শুনবে বা স্পিচ গুলো শুনবে তখন তুমিও বুঝতে পারবে না। তার জন্য ইংলিশটাকে ভালো করে বলতে হলে তোমাকে এই যে আমাদের অ্যালফাবেট গুলো আছে এ থেকে জেড পর্যন্ত, এই অ্যালফাবেট গুলোর সঠিক যে প্রনাউন্সিয়েশনটি আছে, ইউ হ্যাভ টু নো প্রপারলি ইট। তোমাকে এটি ভালোভাবে জানতে হবে, কারণ আমরা অনেকগুলো অ্যালফাবেটেরই খুব ভুল উচ্চারণ করে থাকি। সো আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা সেই কোন অ্যালফাবেটের উচ্চারণটি সঠিকভাবে করলে আমাদের প্রোনাউন্সিয়েশনটাও একটি স্ট্যান্ডার্ড মানে আসবে, সেটি আজকে আমি ক্লাসে আলোচনা করব। সো বন্ধুরা, লেটস দেখো দেখো আমরা জানি সকলে এ থেকে জেড পর্যন্ত আমাদের 26টি অ্যালফাবেট থাকে না। দেখো আমরা কিন্তু এখানে সবগুলো অ্যালফাবেট লিখিনি, কারণ এইগুলো বাদে আর যে অ্যালফাবেট গুলো আছে ওইগুলোর উচ্চারণ আমাদের ঠিক আছে। বাট আমাদের যে সমস্যাগুলো হয় যখন এই অ্যালফাবেট গুলো উচ্চারণ করি, কারণ এইগুলোর সঠিক উচ্চারণটাই আমরা জানি না। সো লেটস সি, দেখো এই উচ্চারণটা আমরা কি করি, এ করি বা এ করি, এ করি অথবা এ করি বা আ করি। বাট এর একটি উচ্চারণ আছে, সেটা হলো এই। তো এর উচ্চারণটা কি হতে পারে, এই হতে পারে। যেমন ধরো আমরা যদি বলি মেঘ, তখন এটার উচ্চারণ আমরা কি বলি, মেঘ কই, কিন্তু এটা তো মেঘ হবে না, এটা হবে মেঘ। মেঘ মানে এই হয়ে যাবে। এই উচ্চারণটা কি হয় তখন, এই হয়। তাহলে দেখো এ কি হয়, এই হয়। ঠিক খেক, এটা কেক না হয় কি হবে, খেক। এর উচ্চারণটা এই হবে। ওকে, তাহলে আমরা শিখলাম যে এর উচ্চারণটা এ বা আর না কি হয়, এই হয়। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে, ধরো ফাদার উচ্চারণটা করতে যাবে ফাদার, তাহলে এখানে কি আহ ফেইদার হবে, কারণ এর উচ্চারণ তো এই বললাম আমি, ফেইদার হবে না, এখানে ফেইদার হবে না, ফাদার হবে, ফাদার। কারণ হলো দেখো আমাদের যতগুলো ভাওয়েল থাকে, ভাওয়েলের একাধিক উচ্চারণ আছে। যেমন এরই এ আছে, আ আছে, এই আছে এবং এ আছে। তো এর একাধিক উচ্চারণ থাকে। এখন এর মধ্যে যেটি আমাদের প্রোনাউন্সিয়েশনের বেশি ভূমিকা রাখে সেটি হলো এই। তবে অন্য যে উচ্চারণগুলো আছে সেগুলোরও ব্যবহার অবশ্যই আছে, সেটা জানার জন্য পরে ক্লাসটি দেখতে হবে, কারণ এক ক্লাসে সবটুকু আলোচনা করা যাবে না। আমাদের কয়েকটা রুলস আছে, ভিসিবিবি, সিবিএসই, এই রুলস গুলো জানলে আমরা যে ভায়োলের উচ্চারণ গুলো আছে সেগুলো ক্লিয়ার হবো, কারণ ভায়োলের একাধিক উচ্চারণ থাকে। তো দেখো, তাহলে আমরা ধরে নিলাম যে এর উচ্চারণটা কি হবে, এখন থেকে এই করব, এই। সো এফ, আমরা কি বলি, এফ, এফ, এমন একটা উচ্চারণ করি, যেরকম ধরি বলি ফাইন। দেখো এফ এর উচ্চারণ হবে এমন, এফ, একটা একটা শ্বাস বেরোবে, একটা বাতাস বেরোবে দুই ঠোঁটের মাঝখান দিয়ে এই দাঁতে। এফ, 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 যেমন ফাইন, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, এমনটা। যদি এটা আমরা অনেকটাই ঠিক আছে। দেখো কারণ কি, আমি এখানে লাল দাগ কেটে রাখছি, যেগুলো লাল দাগ কাটা আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই উচ্চারণগুলো জানলেই আমাদের মোটামুটি 80% কভার হয়ে যায়। যেই, যে বলি তো আজ থেকে, যেই না, যেই, যেই। ওকে, কে বলি তো ক উচ্চারণ করি, কিন্তু আসলে ব্রিটিশরা বা ফরেনাররা ক কোনো সাউন্ডই তারা উচ্চারণ করে না, তারা খ উচ্চারণ করে। অর্থাৎ ক বলতে কোনো সাউন্ড তাদের নেই, খ আছে। তাহলে কে উচ্চারণটা কে না হয়ে কি হবে, খে, খে। তাহলে যেমন ধরো খাইট, কিংডম, খাইট, কিংডম। ওকে, এমন উচ্চারণগুলো তখন হবে। অর্থাৎ কে উচ্চারণটা তখন কি হবে, খ হবে, খ এর মতো হবে। গেল এল, এলটা মোটামুটি ঠিকই আছে, বাট তারপর একটু দেখি না।
আমরা বলি এল, লায়ন, লায়ন বলে ফেলি ঠাস করে, কিন্তু দেখো এল অর্থাৎ জিপতে গিয়ে তালুতে গিয়ে একটা ধাক্কা মারে, এল, লায়ন, লয়াল। ওকে, সো দেখো এটা আমরা মোটামুটি ঠিকই করি। ও, এটা ইম্পর্টেন্ট। আমরা ও বলি, যেমন বলি ওপেন দ্য ডোর, ও ওয়ান, গো, না, ও এর উচ্চারণটা হবে আসলে ও করে, কি হবে ও করে। যেমন দেখো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, গো, গো দেয়ার, নট গো দেয়ার, গো দেয়ার। ওকে, সো ওই উচ্চারণটা কি হবে ও হবে। এখন তোমরা বলতে পারো ডু মানে তাহলে কি হবে ডো, নো, যেমন ডো হবে না। এটার জন্যই পরে ক্লাসটি দেখতে হবে, কারণ একটি ক্লাসে সবটুকু আলোচনা করা সম্ভব হবে না। কেন এখানে ডু এর উচ্চারণটা মানে এটাকে কেন ডো হবে না ডু হবে, এটির কারণ অবশ্যই আছে। অনেকগুলো ফোনেটিক্স থাকে বা এর উচ্চারণে অনেকগুলো নিয়ম আছে। দেখো তাহলে ওই উচ্চারণটা ধরে নিলাম কি হবে ও, ফি, টি বলি না, প এর মতো করে বলি, বাট প হবে না, না হবে প, না হবে ফ, মাঝখানে একটা সাউন্ড ফ, ফ, ফ। যেমন দেখো ফেন্সিল, ফেন্সিল। ওকে, ফেন, পাইনাপেল, পাইনাপেল, পটেটো, পটেটো, পটেটো। সো প বলতে কোনো ভাষা নেই ইংলিশে, ফ এর মতো করে সাউন্ড হবে, নট ডিরেক্টলি ফ। ক্লিয়ার কথা। কিউ, এটাকে আমরা কিউ বলি, বাট কিউ না, এটা হবে কিউ, খ এর মতো করে সাউন্ড। আমি প্রথমে বলছি ক বলতে কোনো সাউন্ড তাদের নেই, তাহলে খ হবে, তাহলে কিউ না কি হবে কিউ হবে। যেমন খুইকলি, হোয়াইট। ওকে, সো কুইন, নট কুইন, কিউ, খ, খ এর মতো করে সাউন্ড হবে, তাহলে কিউ উচ্চারণটা আমরা জানলাম কাছ থেকে কিউ হবে, কিউ। দেখো আর এর উচ্চারণের ক্ষেত্রে তুমি যদি ব্রিটিশটাকে ফলো করে থাকো, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, সেক্ষেত্রে আর এর উচ্চারণ করবে না। যেমন ধরো টিচার, টিচার লাস্টে আর উচ্চারণ করতেছি না, কম্পিউটার, নট কম্পিউটার। অর্থাৎ লাস্টের আর এর উচ্চারণটা তারা করে না ব্রিটিশটা। ইভেন যদি শব্দের মাঝেও আর থাকে তারাও করে না, সেক্ষেত্রেও ব্রিটিশটা আর উচ্চারণ করে না। বাট আমেরিকানটা ফলো করলে তারা আর এর উচ্চারণটা সবসময় করে, সে প্রথমে থাক বা লাস্টে থাক। ক্লিয়ার কথা। টি মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো টির উচ্চারণ ট নয়, এটা হবে কি ঠ এর মতো করে। যেমন আমি একটু বললাম টিচার না কি হবে টিচার, টিচার, টি না ঠি, টেন না টেন। ওকে, তাহলে টি উচ্চারণটা আমরা কি শিখলাম ঠ এর মতো করে হবে। জেড, জেড, যে জেটও হতে পারে বা জেটও হতে পারে বা জিও হতে পারে। ওকে, তখন আমরা অনেক সময় শুনি না জি বাংলা, আবার জেট উচ্চারণ করি। সো এই ছিল আমাদের আসলে বেসিক একটা ধারণা প্রোনাউন্সিয়েশনের উপরে। বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইট প্রপারলি, হাউ টু pronounce like foreigner, then you have to watch my another video which is coming tomorrow. ওকে, যেটি কাল আসতেছে। সো বন্ধু, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে। বেস্ট অফ